নাযরনি আবদি ওয়া আনা ওয়াহিদা ফাকরানি। হে বান্দা শুনো, একজন বান্দা আমার দিকে যেই পরিমাণ ধারণা করে আমিও বান্দার সাথে এইভাবে সাক্ষাৎ করি, বলে বান্দা কাছে যা আমাকে এরকম ভাবে স্মরণ করে আমি আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করি। ফাইন যাকারনি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি আমাকে এরকম ভাবে মনে মনে স্মরণ করে যে রব জীবনে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় অপরাধ করেছি, আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। বলে বান্দা তখন আমাকে এরকম ভাবে স্মরণ করে ওয়াইন যাকারতুহু ফি মালা। বান্দা যদি আমাকে স্মরণ করে ওরে একটা বড় মানুষের মধ্যে আমাকে স্মরণ করবো, আমি বান্দাকে এরকম ভাবে বান্দাকে আমি বড় মানুষের মধ্যে ওই দুনিয়া থেকে উত্তর মানুষের মধ্যে আমি স্মরণ করি। একদম বান্দা যখন আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য একটু পাগল হয়ে যায়, একজন বান্দা যদি আমার থেকে বেশি দেখা ক্ষমা পাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা আদি আল্লাহ তাআলা একা প্রশ্ন হয়ে যায়। একজন বান্দা যখন জীবন আমার দিকে এরকম ভাবে একা প্রশ্ন ইলাইহি বা আমি বান্দা থেকে দুই হাত প্রশ্ন হয়ে যায়। বান্দা যদি আমার দিকে ওয়াতাইনি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আদি আল্লাহ তাআলা বান্দার দিকে হাত ওলাতা আদি আল্লাহ তাআলা দৌড়ে দৌড়ে যায়। একজন বান্দা যদি নিয়ত করে যাও জীবনে অনেক গুনাহ করেছে, অনেক গুনাহ অপরাধ করেছি আল্লাহ, ওই যে পয়সা কালের বড় মুস্তাহিদের মাহফিল থেকে আমরা শুনলাম রবটা আপনারা কি ক্ষমা পছন্দ করেন, আপনারা কি ক্ষমাকারীকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছি মাওলা আর জীবনে কোনদিন গুনাহ করব না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দেয় বান্দা আয় আমি আল্লাহ থেকে সব গুনাহ মাফ করে দিব। নবীজি এক হাদিসের মধ্যে বলে বান্দা যখন গুনাহ থেকে তওবা করে রবে খুশি হয়ে যায়। একজন বান্দা যখন এরকম ভাবে পুরো প্রাণীদের মধ্যে সফল ভাবে যাওয়ার পর মাসের রবে গুনাহ হয়ে যায়, ওই বান্দা যখন পেরেশানি থাকে আবার পাওয়ার পর যখন খুশি হয়ে যায়, এর থেকে হাজার বেশি আমার মাওলা খুশি হয়ে যায়। মাওলা বান্দাকে বলে বান্দা তুই আসছিস, ফেরেশতাদের বলে বান্দা ফেরেশতারা দেহ তাকায় দেখে আমার বান্দা বুঝতে পারছে অপরাধী, আমার বান্দা বুঝতে পারছে সে গুনাহগার। আজকে সাক্ষী আমি বান্দাকে সে জানে তার একটা রব আছে যে ক্ষমা করতে ভালোবাসে, এই জন্য আমি তো আমি তার ক্ষমাকারী মাবুদ, এই জন্য আমি তার জিন্দেগীর সব গুনাহগুলো আমি মাফ করে দিলাম। এই জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, তওবা করে আবার ভাঙিলাম অবশেষে কাটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রোজাই রইলাম তাকায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে বলো না আপনার বান্দা যাবে কার কাছে হেলাই দোলাই কাটাইলা জিন্দেগী না বুঝিয়া না করিলাম বন্দেগী। আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে
জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যে কথাগুলো বললাম আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। লজ্জা সম্পর্কে 10টা কথা বললাম, এর আগে বুখারীর হাদিস থেকে 7টা হাদিস বললাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। অতীতে যে সমস্ত গুনাহগুলো করছি এর জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন। এই শেষ রাতে তো অনেক বড়, শেষ রাতে একটু আগে আগে উঠবেন, ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে রবের কাছে বলবেন যে রব আমি তো অপরাধ করছি, দেখবেন রব আপনার জিন্দেগির গুনাহটা মাফ করে দিবেন। শুধু রাসূল ভাই কবে ইন্তেকাল করেন জানেন না, আমিও জানি না, আপনিও জানেন না। দেখেন দেখতে দেখতে আমার আপনাদের মসজিদে 4 বছর হয়ে গেছে আমি আসছি, বলে 4 বছর কইতে গেল নিজেও জানেন না। যে এই মার্চের 12 তারিখে আসলে আমার 25 বছর বয়স হবে, জীবনের 25টা বছর চলে গেল, এখনো কিছু করতে পারে নাই। রব যেন প্রতিদিন ডাকতে বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমাকে যেন রব প্রতিদিন বলতেছে যে সিরাজ আজকে তোর 25টা বছর হয়ে গেল, 24 বছর হয়ে গেল, 25 বছর হবে, এখনো তুই আমাকে চিনলি না, এখনো আমাকে রব হিসাবে তুই মানতে পারলি না, এখনো আমার কদমে রূপে করতে পারলি না। একটা নিজেকে চিন্তা করবে, নিজেকে অপরাধী বানায় তওবা করবে, একটু কান্নাকাটির অভ্যাস করবে, দেখবেন আল্লাহ আপনার জিন্দেগি সব গুনাহ মাফ করে দিবেন। বাজার আপনার আমার বাবা ছিল, দাদা ছিল, আজকে নাই, একদিন আমি আপনিও নাই, একদিন দেখতে দেখতে একদিন আপনিও শুনবেন যে আপনাদের এই মসজিদের মধ্যে যিনি ইমামতি করত আমি মূর্খ মানুষ, আমি একদিন নাই, হারিয়ে গেছি কবরে। বাবা তুমি একদিন হারিয়ে যাবে কবরে, অন্ধকার কবরে। এই জন্য কবরে যাওয়ার আগে আগে নিজেকে নিজে গঠন করো। মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, এখন থেকে অনেক অপরাধ করছেন, বেফাতে চলছেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে যাব। যে একজন গুনাহগার সে আলোচনা করছিল লজ্জা সম্পর্কে, এই লজ্জার গুণগুলো আমরা জেনে বুঝে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হব, অতীতের গুনাহের জন্য আমরা তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ লাজুক বানায় দেন, লজ্জাশীলতার গুণে গুণান্বিত বানায় দেন।